এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, আম্বরখানা, মদিনা মার্কেট, শেখঘাট, জিতুমিয়ার পয়েন্টেও পাঠানটুলা সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় পুলিশ। রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয় পুলিশ। আর যানবাহনের কাগজ না থাকলে হাতে ধরিয়ে দেয়া হয় মামলার কাগজ। সকাল থেকে নগরীর রাস্তায় রিকশা চলাচল করলেও তা অন্য দিনের তুলনায় ছিল কম। দোকানপাট সব বন্ধ। আর কিতা করা দিত, আমরা তো উপসে মরতাম। আর কোন তারা কিতা করবো, আর না খাওয়া দাওয়াও নাই, চলাও নাই, কিচ্ছু নাই। তো কি করবো রে বাবা, কৌ আমরা চলতাম কিলান। আনসার আইসে, এর বাদে তোমার পুলিশও আছে, সবাই তোমার খুব ভালো ইয়ে করতেছে, কোনো কিছু নাই। মানে এই খালি বসিমালের দোকান খোলা, কাঁচামাল খোলা, আর সব বন্ধ। বাস, সিএনজি, অটোরিকশা, লেগুনা সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ছিল। অতি জরুরি প্রয়োজনে কেউ প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলেও পড়তে হয় পুলিশি জেরা ও তল্লাশির মুখে। রিকশা আটকেও যাত্রীদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চায় পুলিশ। এছাড়া নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর, টিলাগড়, বিমানবন্দর সড়ক, কুমারগাঁওয়ে চৌকি বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল রোধ করে পুলিশ। সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছে, যে বিদেশগামী যাত্রী যারা টিকা নিতে যাচ্ছে, কোভিড-19 টেস্টের জন্য যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, যারা রোগী নিয়ে যাচ্ছে, তাদেরকে অ্যালাউ করতেছি আমরা। আদারওয়াইজ সবাইকে সরকারের বিধি নিষেধ মানার জন্য আমরা চেষ্টা করতেছি। এদিকে লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার সিলেট জেলায় জেলা প্রশাসনের ৩৩টি মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এছাড়া সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় নগরীতে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের মালিককে জরিমানা করেন। এখন সরকারের নির্দেশনা অনুসারে নগরবাসীর উচিত সরকারের কে সমর্থন করে এবং এই লকডাউনটা আমরা যদি 7টা দিন ভালোভাবে কার্যকর করি, তাহলে আশা করি যে আমরা ভালো থাকব। এবং নগরবাসীর অনুরোধ থাকবে যে সবারই কষ্ট হবে, তবু এই কষ্টটা নিজেদের ভালো থাকার জন্য সবার করা উচিত। নগরীতে নিত্যপণ্য, ফার্মেসি ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিং মল বন্ধ ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম ছিল খুবই কম। আন্নামা চৌধুরী, বাংলাভিউ, সিলেট।